নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ যে ভিডিওটি তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি সেটা হলো একটা টোটকা ভিডিও। বন্ধুরা, শ্রাবণ মাস হাতে গোনা আর কয়েকটি দিন আছে। আগামী শনিবারই শ্রাবণ মাস শেষ হতে চলেছে। এই বছর 2024 সালের শ্রাবণ মাস 32 দিনের। আগামীকাল বুধবার হলো 29শে শ্রাবণ, 14ই অগস্ট। আমি যে টোটকা ক্রিয়াটি তোমাদের করতে বলবো সেটা হলো এই শ্রাবণ মাসেই করতে হবে, আগামীকালই করতে হবে, বুধবার আগামীকালই করতে হবে, যার ফলে তোমার পারিবারিক, আর্থিক, ব্যবসা এবং চাকরি স্থায়ী হবে। প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবে তুমি। খুব ছোট্ট করে ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো। ইজিলি আগামীকাল বুধবার 29শে শ্রাবণ 14ই অগস্ট এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করতে পারবে। কি সেই বিশেষ টোটকা ক্রিয়া অবশ্যই জানাবো, তবে চলো বন্ধুরা তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, যাতে তারাও তাদের জীবনের পারিবারিক, আর্থিক, ব্যবসা ও চাকরি ক্ষেত্রকে স্থায়ী করতে, প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে ভগবানের সাহায্য পায়। এবং যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। তবে চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে টোটকা ক্রিয়াটি কী সেটা তোমাদের সামনে উপস্থাপন করি। আমি তোমাদের সামনে যে টোটকা নিয়ে আলোচনা করব আজ, তা কিন্তু বিষ্ণু পুরাণে আছে। এই টোটকা ক্রিয়াটি সকল পুরাণেই কিন্তু কিছু না কিছু টোটকা ক্রিয়া বা বাস্তু টিপস দেওয়াই থাকে। ঠিক তেমনই আমি যে টোটকা ক্রিয়াটি তোমাদের সামনে আজ উপস্থাপন করছি সেটা বিষ্ণু পুরাণে দেওয়া আছে। এই শ্রাবণ মাসের জন্য এটা খুবই কার্যকরী, যেহেতু হাতে গোনা মাত্র আর কয়েকটি দিন, আর শ্রাবণ মাসে আগামীকালই আমরা বুধবার পাবো। এই ক্রিয়াটি বুধবারই সম্পন্ন করতে হবে। তো সেই জন্য তোমাদেরকে বলবো যে আগামীকাল এই ক্রিয়াটি করো। বন্ধুরা, আমরা মা ধনলক্ষ্মীকে এবং গণেশকে কিন্তু অর্থের দেবদেবীও ভেবে থাকি। তাই দোকান পুজোর সময় আর বাড়িতে গৃহপ্রবেশের সময় অনেকেই কিন্তু লক্ষ্মী গণেশের পুজো করে, এবং যখন দোকান পুজো করে তখন কিন্তু লক্ষ্মী গণেশের পুজো করে। তাছাড়া চাকরি ক্ষেত্রেও কিন্তু এই পুজো হয়ে থাকে লক্ষ্মী গণেশের। তাই আমি তোমাদের আগামীকাল বুধবার এই ক্রিয়াটি করতে বলেছি। এই বিশেষ টোটকাটি বিশেষভাবে কার্যকরী হবে তোমার জীবনে। চাকরিতে উন্নতি হবে, ব্যবসাতে উন্নতি হবে, এমনকি তুমি যদি স্টুডেন্টও হও পড়াশুনোও ভালো হবে। সমস্ত পজিটিভ শক্তি কাজ করবে তোমার জীবনে। তবে কি জানো তো বন্ধুরা, একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই এই সকল টোটকা ক্রিয়া করতে গেলে তর্ক বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র তোমাদেরকে টোটকা ক্রিয়াটি সম্পন্ন করতে বলবো। এই টোটকাটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। তো চলো এইবার বলি কি সেই স্পেশাল টোটকা। দুটি ভাগে যেহেতু বিভক্ত, সেহেতু আমি প্রথম ভাগটি তোমাদের সাথে আগে আলোচনা করব। তুমি প্রথমে একটি পিতল অথবা তামার বাটি নেবে। ঘটি না, প্লেট না, বাটি। পিতল অথবা তামার বাটি নেবে। কাঁচ বা স্টিল একেবারেই ভুল করেও নেবে না। তারপর সেটি গঙ্গা জল দিয়ে হাফ রাখবে, মানে পরিপূর্ণ করবে না, হাফ গঙ্গা জল দেবে এবং হাফ আখের রস দিয়ে ভরে দেবে। আখের রস সর্বত্রই পাওয়া যায়। তারপর তা তোমার বাড়ির যেটি তুলসী গাছ যেখানে আছে বা তুলসী মঞ্চ যেখানে আছে, অর্থাৎ মা তুলসীকে যেখানে তুমি রোপণ করে রেখেছো, সেই তুলসী গাছে ঢেলে দেবে। খুব ইজিলি কাজ করতে পারবে। এবং সাদা চন্দন সহযোগে তোমার পছন্দের যে কোনো একটি ফুল,
কারোর পছন্দের নয়, কোনো দেবদেবীর জন্য নির্দিষ্ট কোনো ফুলও আমি বলছি না। তোমার পছন্দের যে ফুলটি, সেই ফুলটি সাদা চন্দন সহযোগে তুলসী গাছে অর্পণ করবে তোমার মনস্কামনা জানিয়ে। আমি যে টোটকাটি তোমাদের সামনে উপস্থাপন করছি সেটা হলো পারিবারিক, আর্থিক, ব্যবসা অথবা চাকরি স্থায়ী করার জন্য। তো নিশ্চয়ই এই কটার মধ্যেই তোমার মনস্কামনা থাকবে। সেই মনস্কামনা জানিয়ে মা তুলসীর চরণে একটি তোমার পছন্দের ফুল সাদা চন্দন সহযোগে অর্পণ করবে। এরপর শুনে নাও দ্বিতীয় ভাগটি কি। যেহেতু দুটি ভাগে বিভক্ত এই স্পেশাল টোটকা, দ্বিতীয় ভাগটি হলো আগামীকাল আখের রসে, সেই একইভাবে আখের রসে বেল পাতা দিয়ে তুলসী গাছ ছাড়া যে কোনো গাছে ওই বাটি ভর্তি আখের রস সমেত বেল পাতা গাছের গোড়ায় ঢেলে দেবে। কি বললাম আশা করি অনেকে বুঝতে পেরেছো, আবার অনেকে বুঝতে পারোনি। ঠিক একইভাবে পেতল বা তামার একটা বাটি নেবে, তার মধ্যে আখের রস দেবে। চেষ্টা করবে আখের রসটা পরিপূর্ণ করে রাখার। গঙ্গা জল মেশাবে না। এক্ষেত্রে আগেরটি যেমন তুলসী গাছের কথা বলেছিলাম, ঠিক তেমনই এক্ষেত্রে তোমাদের বলবো তুলসী গাছ নয়, তুলসী গাছ ছাড়া যে কোনো গাছের গোড়ায় ওই যে বাটি ভর্তি পেতল বা তামার বাটি যে নিতে বললাম, আখের রসটা রেখেছো, তার মধ্যে শিব বাবার পছন্দের একটি পাতা বেল পাতা, সেটা আমরা সকলেই জানি। তো অক্ষত একটি বেল পাতা নেবে, দিয়ে আখের রসের মধ্যে সেই বেল পাতাটা ভালো করে চুবিয়ে দেবে, দিয়ে যে কোনো গাছের গোড়াতে, তুলসী গাছ কিন্তু নয়, যে কোনো গাছের গোড়াতে সেটাকে ঢেলে দাও। যদি তুমি এমনটি করতে পারো এবং তারপর সেখানে একটি ধূপ প্রজ্বলন করো এবং একটি মাটির প্রদীপ, ঘিযুক্ত মাটির প্রদীপ প্রজ্বলন করতে পারলে খুবই ভালো হয়। যদি সাধ্য সামর্থ্যের বাইরে হয় সেক্ষেত্রে সর্ষে তেলের প্রদীপও প্রজ্বলন করতে পারো। তুলসী গাছ ছাড়া যেই গাছটি, যে কোনো একটি গাছ, তুলসী গাছ ছাড়া যেখানে তুমি পেতল বা তামার বাটি সমেত আখের রস, একটা বেলপাতা সমেত তুমি যে ঢেলে দিলে, অর্পণ করলে গাছের গোড়াতে, সেইখানে সেই গাছের গোড়াতেই একটা মাটির প্রদীপ চাই। হ্যাঁ, এক্ষেত্রে মাটির প্রদীপ দরকার। যদি ঘিযুক্ত প্রদীপ প্রজ্বলন করতে পারো তাহলে ঠিক আছে, যদি সাধ্য সামর্থ্যের বাইরে হয় সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে সেখানে একটু আরতি করে নাও। কেমনভাবে, কি মন্ত্র সহযোগে? ওম নমঃ শিবায় মন্ত্র সহযোগে 3 বার, মাত্র 3 বার, ঠিক আছে? আরতি করো, দিয়ে সেখানে তুমি তোমার মনস্কামনা জানিয়ে বাড়ি চলে আসো। যদি নিজের বাড়িতেই সেই গাছের কাছে করো তো ঠিক আছে, সেখানে কেউ পিছুও ডাকলো না। যখন ক্রিয়াটি করবে সকলকে বলে দেবে যেন তোমাকে কেউ পিছু না ডাকে। তুমি ক্রিয়াটি সম্পন্ন করো, কেউ যেন পিছু না ডাকে এটা একটু লক্ষ্য রাখবে। যখন ক্রিয়াটি করবে সেই সময় কেউ যেন উঁকি পেড়ে না দেখে তোমার বাড়ির কোনো সদস্য। বোঝাতে পারলাম আশা করি। যদি তুমি এমনটি করে উঠতে পারো তবে তোমার জীবন নিমেষের মধ্যে পাল্টে যাবে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে মিরাকেল দেখতে পাবে তোমার জীবনে। অনেকের হয়তো বিশ্বাস হবে, অনেকের বিশ্বাস হবে না, তাই আমি বললাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই সকল টোটকা ক্রিয়া সম্পন্ন করার জন্য আমি কাউকেই বলবো না যে তুমি বিশ্বাস না করা সত্ত্বেও তোমার মন যদি না মানে তবে তুমি করতে যাও, আমি কখনোই বলবো না। মন যদি সায় দেয় তবে এই ক্রিয়া করবে, নাহলে কিন্তু হিতে বিপরীত হবে। বুঝতে পারলাম আশা করি। এই অদ্ভুত টোটকা ক্রিয়াটি করে দেখো, 24 থেকে 48 ঘন্টার মধ্যে জীবন পাল্টিয়ে দেবে। কে পাল্টাবে? ভগবান শিব, ভগবান আশুতোষ। আমরা সকলেই জানি তিনি শুধুমাত্র একটা বেলপাতা আর গঙ্গা জলেই সন্তুষ্ট। তাই ভগবানের কৃপা লাভ করার জন্য আগামীকাল বুধবার 29শে শ্রাবণ 14ই অগস্ট এই ক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন করো, ঠিক যেমনভাবে আমি বলে দিলাম। মিরাকেল ঘটাও নিজের জীবনের। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে। কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, কিন্তু অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব আগামীকাল এই ক্রিয়া সম্পন্ন করো। ভালো থেকো।